আজকে আমি প্রথমবার রান্না করছি চিতল মাছ। এখানে দেখো 3টে চিতল মাছের পেটি আর তার সাথে 2টো গাদা। এখানে মাছগুলোকে একটু ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা দিনে জেনেই গেছো যে আমাদের বাড়িতে মাছ ভাজা মানে বেশ একটু কড়া মাছ ভাজা, কারণ আমাদের বাড়িতে আমরা সবাই একটু কড়া কড়া মাছ ভাজা খেতেই ভালোবাসি। তো এখানে মাছটাকে খুব ভালো করে কড়া করে একটু ভেজে নিচ্ছি আর এইদিকে চাপিয়ে দিয়েছি ভাত। এখানে মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, আলুগুলোকেও ভেজে নিয়েছি আর তার মধ্যে একটু টমেটোটাকে একটু ভেজে তার মধ্যে আদা জিরে আর কাঁচা লঙ্কা একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। সাথে কিন্তু নুন হলুদ অবশ্যই দিতে হবে, সেটা ভুললে তো চলবে না। ভালো করে কষে নিয়ে এইখানে দিয়ে দিলাম গরম জল। আমি চেষ্টা করি সব সময় রান্নায় একটু গরম জলই ব্যবহার করার। আর তারপরে দিয়ে দিলাম মাছগুলো, ভালো করে ফুটে উঠলে এইবারে দিয়ে দিচ্ছি সম্বারা, একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এই মাছের রান্না একটা বিশেষ মশলা আমি ব্যবহার করি, যেটা মাছের ঝোলে আমি সাধারণত দিয়ে থাকি, সেটা হচ্ছে একটু জিরে, একটু ধনে, হাফ তেজপাতা, 2টো এলাচ আর একটু দারচিনি শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে এখানে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা দিলে না মাছের ঝোল থেকে একটা খুব সুন্দর গন্ধ বের হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। মিঠু রে মিঠু, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, সপ্তাহ প্রায় শেষের দিকে। মানে কি করে সপ্তাহ শুরু হয় আর কি করে শেষ হয় বোঝাই যায় না। তার আগে সপ্তাহ শেষ হয়ে যায়, আবার একটা নতুন সপ্তাহ শুরু হয়ে যায়, নতুন দিন শুরু হয়ে যায়। আর আজকে মোটামুটি 2-3 দিন পরে একটুখানি রোদের দেখা পাওয়া গেছে, একটু ঝলমল করে রোদ উঠেছে। জামা কাপড় সব ভিজে, কালকে 2টো নাইটি ধুয়েছিলাম, সে 2টো আছে, মেলতে হবে। আর কাছাকাছি কালকে আর কিছু করি না, কাল পরশু 2 দিন কিচ্ছু কাছাকাছি করি না, মেঘের অবস্থা দেখে। আজকে রোদ উঠেছে, আজকে যদি কাছাকাছি করবো না, আগে দেখবো আরও 2 দিন, যদি রোদটা ঠিকঠাক থাকে তারপরে না হয় কাছাকাছি করবো। আর এখানে দেখো আমার অপরাজিতা গাছটা দেখতে পাচ্ছ, এই যে কি হয়েছে পাখির মা। আর এইখানে দেখো আমার অপরাজিতা গাছটা কতটা বেয়ে উঠে গেছে উপরে, এই দেখো এইখানে চলে এসছে বেয়ে, যে এইটাতে। আর এটা তো মানি প্ল্যান্টটা এখান থেকে বেয়ে বেয়ে যাচ্ছে, বেশ চারিদিকে সবুজ সবুজ হয়ে গেছে। আর এখানে একটা 9টা-12টার ফুলও ফুটেছে, দেখা যাচ্ছে, দাঁড়াও দেখাই, এই দেখো, এই দেখো এইখানে একটাই ফুল ফুটেছে আর এখনও হয়নি। মানে গাছগুলো তো সবে নতুন হয়েছে ওইখানটাতে, ওই এটার মধ্যে দিয়ে সব ওইখানটাতে নতুন লাগিয়েছি। রান্নাবান্না হয়ে গেছে, টেবিলে 10টার মধ্যে খাবার দিয়ে দিয়েছি, খেয়ে অফিস বেরিয়ে গেছে। আর মেঘ আজকে আমার আনতে যেতে হচ্ছে না, মেঘ আনতে যাবে আজকে দাদা, মানে ওর জেঠু আনতে যাবে। তো সকালবেলায় মেঘ আনতে যাওয়া থাকলে না খুব চাপ থাকে, খুব চাপ থাকে। কতক্ষণে কাজগুলো শেষ করব, কতক্ষণে রান্নাবান্না শেষ করে মেঘ আনতে ছুটবো। মেঘ আনতে গেলে মোটামুটি আমাকে 11:45টার মধ্যে বেরোতে হয়। মানে 11:45টায় বেরোলে তবে যে আমি 11:05 মোটামুটি ছুটি হয়, 11:05 যে ওর স্কুলে পৌঁছাতে পারবো। চলো আজকে আর আনার টেনশন নাই, দাদা নিয়ে চলে আসবে মেঘে। আর এইখানে আমি রান্নাবান্না তো আমার হয়ে গেছে। আর আজকে নদীর মাছ কিনেছে, কেটে দিয়েছে শাশুড়ি মা, এখন ধুতে হবে, ধোয়াটা হয় নাই। আর রান্নাঘরে বাসনও পড়ে রয়েছে, রান্নাঘর এখনও গোছানো হয়নি। আর এই হচ্ছে নদীর মাছ, এই দেখো, এই যে এগুলো কি চেলা মাছের মতো দেখতে বলছে। আর এদিকে বাসন টাসন সব দেওয়া হয়ে গেছে, গ্যাস ট্যাস পরিষ্কার হয়ে গেছে। এখন মাছটা ধুতে পারলে রান্নাঘরের কাজটা শেষ হয়। এটাকে ভালো করে নুন দিয়ে ডোলে তারপরে ধোবো। মাছগুলো একদম পরিষ্কার চকচকে মাছ একদম। মাছ ধোয়া হয়ে গেছে, এখন বাজে কটা, 11:15 বাজে। মেয়ের জন্য দাঁড়িয়ে রয়েছে, মেয়ে চলে আসবে এখনই বাড়ি। ও আসবে, এসে ওই গেট থেকে চেঁচাতে আসবে, মা মা করে। এসে যদি দেখে যে বাইরে দাঁড়িয়ে আছি তাহলে খুশি হয়, আর যদি দেখে যে আমি কাজকর্ম করছি বেরোই নাই তাহলে রাগ হয়ে যায় মনে মনে। ওই জন্য দাঁড়িয়ে রয়েছে ওর জন্য। বাজে এখন 11:30, এখনও পর্যন্ত আসলো না। মানে চলে আসে 11:15, গাড়ি করে আসলে 11:15 চলে আসে। আর আমি গেলে 11:30 হয়, টোটো করে আসতে হয় যেহেতু। এখনও আসলো না, টেনশন হচ্ছে এখন যে কী হলো, দাদা ভুলে গেল না দোকানে ঢুকলো। ওরা আবার টোকানে ঢুকে গেলে তখন আবার 15-20 মিনিট দেরি হয়ে যায়। 11:30 বাজে, আর 1-2 মিনিট দেখবো, দিয়ে ওর বাবাকে ফোন করবো, যে ফোন করে দেখুক যে দাদা গেছে আনতে না কি হলো, না টোকানে কোথাও ঢুকেছে। না আসা পর্যন্ত শান্তি নেই, এই করে করে আমার কাজেরও দেরি হয়ে যাচ্ছে, অনেক বেজে গেল।
আজকে তোর বাড়ি আসাই হতো না, 11:30 বাজে। আমি তো পাপাকে ফোন করছি কী ব্যাপার এখনও বাড়ি আসলো না। ও জেঠুকে আনতে গেছে না দোকানে ঢুকেছে না ভুলে গেছে। তারপরে তো জেঠু ফোন করেছে, তারপরে তো জেঠু গেছে। ওই জেঠিমা বকবে আজকে বাড়ি আসলে। আজকে শোন আমার কত দেরি হয়ে গেল, 12টা বাজছে। দেখো 12টা বাজতে 5, এতক্ষণে বাড়ি আসলো। কখন 11:15 বাড়ি চলে আসে সোনাম আজকে। মিঠু বসে গেলাম খেতে, মেয়ের খাওয়া হয়ে গেছে। আজকে তো অনেকটাই দেরি হয়ে গেছে জানোই, প্রায় 2টো বেজে গেছে এখন। আজকে রান্না করেছিলাম কুমড়ো শাক মাছের মাথা দিয়ে। এই যে অনেকটা শাক নিয়েছি, ওই জন্য ভাত অল্প নিয়েছি। আর এইখানে আছে এই যে চিতল মাছ, সবারই হয়ে গেছে খাওয়া, 1 পিসি আছে আমার এখন। আর এইখানে আছে কালকে রাতে যে রেসিপি ভিডিওটা বানিয়েছিলাম সেইটা। এই যে কালকে রাতে আমি যেহেতু খাই নাই ওটা, সে আমার ভাগে টুই আর কি রয়ে গেছে। রাত্রেবেলা এখন চেষ্টা করছি ভারী খাবারটা একটু কম খেতে। কোনো কোনো দিন হয়ে যায়, একদম হয় না সেটা বললে মিথ্যা কথা বলা হবে। হয়ে যায় কোনো কোনো দিন, কিন্তু বেশিরভাগ দিন চেষ্টা করি রাত্রেবেলা একটু হালকা খাবার খাওয়ার। সব দিন হয় না। তো কালকে ওই জন্য রয়ে গেছে এইটুকু, আমার ভাগের টুকু, এইটুকু এখন আমি খাবো। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। কালকে আমি একটুখানি টেস্ট করেছিলাম, খুব ভালো হয়েছিল। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেও। আর রেসিপি ভিডিওটা আজকে চলে গেছে, আশা করি তোমাদের সবার দেখা হয়ে গেছে। যদি না দেখে থাকো তাহলে প্লিজ দেখে নিও সবাই। চলো এবার আমি খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেল আজকে খেতে খেতেই। খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট শান্তি হলে সব শান্তি। এমনিতেই কত দেরি হলো। এইবারে এখন ভাবছি পেঁয়াজ টেয়াজ এগুলো তুলে রাখি, নাহলে এগুলো আর তোলার সময় হবে না। আর এই খাওয়ার পরে এই টাইমটা একদম কোনো কাজ থাকে না। আর পেঁয়াজের জায়গায় পেঁয়াজ, বেগুনের জায়গায় বেগুন এইখানে রাখি, করে রাখি। এগুলো ফ্রিজে ভরে দেবো। আর আমি আনতে বলেছিলাম ভেন্ডি, ভেন্ডি দিয়ে তরকারি মাছ দিয়ে মেয়ে আর আমি খুব ভালো খেয়েছিলাম না মা। ও দাঁড়িয়ে রয়েছে ওদিকে, ক্যামেরা ধরে আছে আমার মেয়ে এখন। আর তার সাথে নিয়ে এসছে এই যে সজনে ডাঁটা, আগের দিন কুমড়ো দিয়ে ডাঁটা দিয়ে তরকারি করেছিলাম, খুব ভালো হয়েছিল, ওই জন্য আজ আবার নিয়ে এসছে। গুড ইভিনিং। এখন এই যে রেডি সেডি হয়ে গেছি, এখন বাজছে 5:30। যাবো এখন নিজেকে একটু প্যাম্পার করতে। মাঝে মধ্যে একটু নিজেকে প্যাম্পার না করলে ঠিক ভালো লাগে না। না গো ওই দেখো আইব্রো টাইব্রো সব কেমন হয়ে গেছে। আজকে যাবো এখন একটু পার্লারে। ভাবলাম যে ফাঁকা আছে যখন, আজকে ছিল মায়ের আজকে ছিল মেয়ের নাচের ক্লাস। আজকে শুক্রবার, তোমরা জানোই মেয়ের নাচের ক্লাস থাকে। কিন্তু দেখলাম হোয়াটসঅ্যাপ পাঠিয়েছে স্যার যে আজকে নাচের ক্লাসটা হবে না, বিশেষ কারণে ছুটি দিয়েছে আজকে। তোর এই নাচের ক্লাসটা অন্যদিন করিয়ে দেবে বলেছে। তো ভাবলাম যে চলো তাহলে আজকে যখন যাওয়া হচ্ছে না, তাহলে একটু পার্লারে যাওয়া যাক। বেশ অনেক দিন হয়ে গেছে পার্লারে যাই নাই, আইব্রোগুলো একদম যাতা হয়ে গেছে। ফেসিয়ালের প্যাকটা ব্যাগে ভরে নিই, ফেসিয়ালের প্যাক বলছি, ফেসিয়াল কিটটা ব্যাগে ভরে নিয়ে চলে যাব। সব হয়ে গেছে আমার। একটা এই লাইটটা নেই, এই দিকের লাইটটা জেলে দিয়ে, এখানে আমাদের গোপুসোনা আছে। আস্তে আস্তে 5:40 বেজে গেছে, আস্তে আস্তে 7টা বেজে যাবে ধরো। এই লাইটটা অফ করে দিই তাহলে হয়ে যায়। চলো বেরোই। বগনবিলা গাছের ফুল সব এই যে ঝরে গেছে, একটা দুটো ফুল আছে। আর এই গাছটা তো কোনো ফুলই নাই, যা ছিল সব ঝরে গেছে। আর এই আমাদের মিঠু 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 করে যাচ্ছে বসে বসে। মিঠু মিঠু দেখছে। টাটা, কই দেখাই যাচ্ছে না, ওই যে দেখা যাচ্ছে এবারে। বাজে এখন 7:30, চলে আসলাম বাড়ি, মানে এই মাত্র আসলাম বাড়ি। তো ফেসিয়াল করে আইব্রো করে করতে করতে মোটামুটি 2 ঘন্টা হয়েই যায়। 5:40 বা 5:40 আমি বাড়ির থেকে বেরিয়েছি, ওইখানে গেছি তখন হয়তো 6:10 হবে। তো 7:15-তে হয়ে গেছে। আর তারপরে পর ফোন করলো যে আমি আসছি, তাহলে বসো 5 মিনিট, নিয়ে আসছি, 5 মিনিট বসে চলে আসলাম। এখন চাপিয়েছি এখানে একটুখানি চা, আমি যদিও খাবো না, বরের জন্য চাপিয়েছি, ও খাবে একটুখানি চা। লিকার চা, দুধ চাও খাবে না, লিকার চা। যদি বলি দুধ চা খাবে, বলে না 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 পেট ফুলে যাবে, এখন এই লিকার চাই খাবো আমি। বাজে এখন রাত 9টা, চলে গেছে রান্নাঘরে, রান্না চাপিয়ে দিয়েছি। রান্না বলতে বিশেষ কিছু না, রাত্রেবেলা রান্না এখন বাড়িতে একদমই সিম্পল। আগে যেমন 2400 করে রান্না হতো রাত্রেবেলা, এখন আর সেসব হয় না। এখানে চাপিয়েছি একটুখানি ডাল সেদ্ধ। ডাল সেদ্ধ মানে পেঁয়াজ দিয়ে, কাঁচা তেল দিয়ে, নুন দিয়ে, লঙ্কা দিয়ে ডালটা সেদ্ধ করব। ভাত আছে, আর বেগুন ভাজবো বা ডিম ভাজবো, কোনটা হবে সেটা এখন স্থির হয় নাই। কারণ যারা খাবে তারা কেউ বলতে পারছে না, বলছে যা করে দেবে তাই খাবো। আরে আমি তো খাবো না, কিন্তু তারা তাদের মনের ইচ্ছা বলছে না। এবার যখন বলবে তখন করে দেবো, ডিম ভাজবো না বেগুন ভাজবো।
আর ভিডিওটাও এখন আমাকে এডিট করে রাখতে হবে, এখন বাজে 9টা, ওদের খেতে দেবো, খেতে দিয়ে ভিডিওটা এখন এডিট করব, কারণ কালকে সকালে আমার এডিট করার সময় একদমই হবে না। তাহলে ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই হ্যাঁ নিজেকে নিজে ভালো রাখো, কারণ আমরা নিজেরাই পারি নিজেকে ভালো রাখতে। টাটা, গুড নাইট।